স্বাগত তোমাদের সকলকে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ত্রিকোণমিতিতে যে কোষে দেখি 24 যেটা পূরককোণ সম্পর্কীয়, সেই পূরককোণ সম্পর্কীয় যে অঙ্কগুলো, যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলো করে দেখাই। তো এই পূরককোণ সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে, শেখা আছে। আমি সেই ধারণার উপর ভিত্তি করেই অঙ্কগুলো করব, মানে প্রবলেমগুলো সলভ করব। মানে শেখানোর যে ব্যাপারটা, সেটা অঙ্ক করতে করতে যেটুকুনি হবে, আলাদা করে আমি আর শেখাচ্ছি না বা বলছি না। এটাতে দুটো পার্ট হবে, মানে দুটো ভিডিও হবে। একটা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত যা আছে একটা হবে, এর পরেতে যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যেগুলো আছে সেগুলো পরের একটা পার্টে পাওয়া যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। 1 থেকে শুরু করি আমরা। 1-এ কী আছে, মান নির্ণয় করি। sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি, এর মান কত হবে? একেরটা sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি। তো লক্ষ্য করে দেখো, এই 38 ডিগ্রি আর 52 ডিগ্রি এরা যোগ করে পাওয়া যাচ্ছে 90 ডিগ্রি। সুতরাং 38 আর 52 এরা পরস্পর পূরক। তাহলে আমরা এই ক্ষেত্রে যে কোনো একটাকে স্থির রেখে অপরটাকে চেঞ্জ করব। দুটোকেই একসঙ্গে চেঞ্জ করে দিলে হবে না। sin 38 ডিগ্রি বাই cos 52 জায়গাতে আমরা লিখতে পারবো 90 মাইনাস 38। তাহলে এই সূত্র আমরা যেটা প্রাথমিকভাবে যে সূত্রগুলো জানি, যেমন sin 90 মাইনাস থিটা ইকুয়াল cos থিটা, আর cos 90 মাইনাস থিটা ইকুয়াল sin থিটা। তো এখানে আমাদের এই cos 90 মাইনাস এইটাকে আমরা চেঞ্জ করেছি। তাহলে এটার জন্য আমরা লিখব যে sin 38 ডিগ্রি, আর উপরে যেমন যেটা sin 38 ডিগ্রি আছে সেটা থাকবে। তাহলে এটা পরস্পর কেটে যাবে, কেটে গিয়ে 1। এটা হচ্ছে এদের মান। বাকিগুলো দেখো, এই এতে দাগের যে বাকি দুটো রয়েছে, কোসেক 79 সেক 11। এখন এই 79 আর 11 এরা পরস্পর হচ্ছে পূরক। সুতরাং এদের এই আগেরই মতো যে কোনো একটাকে স্থির রেখে অপরটাকে চেঞ্জ করব। পরেরটায় 27 আর 63 এরা পরস্পর পূরক, যে কোনো একটা স্থির রেখে অপরটাকে চেঞ্জ করব। একই টাইপের অঙ্ক, সুতরাং আর করছি না। 2-এর দাগে দেখাই, 2-এর দাগেগুলো দেখাই যে মানে প্রমাণ করতে হবে। sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। 2-এর 1 নম্বর, sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি। sin 66 ডিগ্রি মাইনাস cos, লক্ষ্য করে দেখো 66 24 এরা পরস্পর পূরক, কারণ যোগ করলে হচ্ছে 90। সুতরাং cos 24 এর বদলেতে আমরা লিখব 90 মাইনাস 66 ডিগ্রি। তো sin 66 ডিগ্রি রইল, cos 90 মাইনাস থিটা, এটা cos 90 মাইনাস থিটার মতো, সুতরাং হয়ে যাবে sin 66 ডিগ্রি। 0, এটা 0 প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রমাণিত। এভাবে এবার দেখা যাক কি আছে। 2 নম্বরে আছে cos স্কোয়ার 57 প্লাস cos স্কোয়ার 33 সমান 1 প্রমাণ করতে হবে আমাকে। তো চলো 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর রোমান cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি। তো এক্ষেত্রে দেখো 57 ডিগ্রি আর 33 ডিগ্রি এরা হচ্ছে যোগ করলে 90 ডিগ্রি, সুতরাং একে অপরের পূরক। তো যে কোনো একটাকে চেঞ্জ করব। cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 বদলে আমরা লিখব 90 মাইনাস 57 ডিগ্রি। cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos 90 মাইনাস থিটা, এই যে আমরা পেয়েছি cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে sin থিটা। তাহলে এই জায়গাতে আমরা লিখব sin স্কোয়ার 57 ডিগ্রি। এবার আমরা প্রাথমিক যে সূত্র জানি, যেমন
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এইটাকে কাজে লাগাবো এখানে। দেখো কস স্কোয়ার থিটা 57টা থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 1, আর এটা 1ই প্রমাণ করতে হবে। তাহলে 1 প্রমাণিত, এভাবে চলবে। 3 নম্বরে আসি। কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান 0 প্রমাণ করতে হবে। 3 নম্বরে কস স্কোয়ার 75 ডিগ্রি সাইন স্কোয়ার 15 ডিগ্রি এটা সমান 0 প্রমাণ করতে হবে। তো আবার সে একই কথা, 75 আর 15 এরা পরস্পর যোগ করে হচ্ছে 19 ডিগ্রি, তো পরস্পর পূরক, একে অপরের পূরক। কস স্কোয়ার 75 ডিগ্রি সাইন স্কোয়ার 15-এর বদলে লিখব 90 মাইনাস 75, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 75 ডিগ্রি 0 প্রমাণিত। বেশ, এবারে হচ্ছে 4 নম্বর। কোসেক স্কোয়ার 48 টেন স্কোয়ার 42। 4 নম্বরে কোসেক স্কোয়ার 48 মাইনাস টেন স্কোয়ার 42। তো আবার লক্ষণীয় 48 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং একে অপরের পূরক। আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব। কোসেক স্কোয়ার 48 ঠিক রেখে টেন 42 এর জায়গায় 90 মাইনাস 48 লিখব। তাহলে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস 1090 মাইনাস থিটা, এটা লেখা হয়নি আগে, আমি আরেকবার এখানে লিখে দিই। 1090 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, সুতরাং এই 10 স্কোয়ার 90 মাইনাস 48 আছে, এটা হয়ে যাবে কট স্কোয়ার 48। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের প্রাথমিক যে ফর্মুলা, তাহলে সেই সূত্র অনুযায়ী এটা 1 লেখা যাবে, প্রমাণিত। এটা এইভাবে করা যাবে। এরপরে কি আছে 5 নম্বরে? 5 নম্বরে আছে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি ইকুয়াল টু 2 দেখাতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বর। সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। তো লক্ষ্য করে দেখো 70 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি, সুতরাং এই যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব। তাহলে যদি আমরা এরকমভাবে করি, এটাকে সেক 70-র জায়গায় 90 মাইনাস 20 লিখলাম, আর সাইন 20 যেমন আছে রইল, প্লাস কস 20 রাখলাম, কোসেক 70-র জায়গায় 90 মাইনাস 20 লিখলাম, সেক 90 মাইনাস থিটা সমান হবে কোসেক থিটা, আবার কোসেক 90 মাইনাস থিটা সেটা হবে সেক থিটা। সুতরাং এই ক্ষেত্রে সেক 90 মাইনাস 20 আমরা লিখতে পারি কোসেক 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি, আর এটার বেলায় হয়ে যাবে সেক 20 ডিগ্রি। তো কোসেক থিটা ইন্টু সাইন থিটা এরা পরস্পর পূরক, এদের গুণফল হয় 1, তাহলে এটা 1। আবার সাইন 20 সেক 20 কস 20 এরা পরস্পর পূরক, এদের গুণফল হচ্ছে 1। সুতরাং এটা পূরক বললাম, এটা পূরক নয়, এটা হবে অনন্যক, রেসিপ্রোকাল। সুতরাং এদের যোগফলটা হচ্ছে 2, এটা প্রমাণিত।
প্রমাণিত। এবারে হচ্ছে 3 নম্বরে আলফা ও বিটা কোন দুটি পরস্পর পূরক, তাহলে দেখায় যে এরকম বিভিন্ন ধরনের রয়েছে আমাদের এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনগুলোকে প্রমাণ করতে হবে। আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ, তাহলে আলফা বিটা যদি পূরক কোণ হয় তাহলে এই প্রথমেই আমরা এখান থেকে লিখে নিতে পারবো 3 নম্বরে, যেহেতু আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90। এই তত্ত্বটা আমরা ওই পূরক কোণ যে কথাটুকুনি বলে দিয়েছে ওখান থেকে পেয়ে যাব। এবারে 1 নম্বরে আসি। 1 নম্বরে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটাকে 1 প্রমাণ করতে হবে। যে কোনো একটাকে স্থির রাখবো, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা। বিটা এখান থেকে কি পাবো, 90 মাইনাস আলফা, তাহলে এই জায়গায় লিখতে পারি 90 মাইনাস আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, যেহেতু স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার আলফা। আবার আমাদের প্রাথমিক ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এই 1 আমাদের প্রমাণ করতে বলেছে, আবার প্রমাণিত। এরপরে 2 নম্বরে বলেছে কট বিটা প্লাস কস বিটা সমান এরম ধরনের, কট বিটা প্লাস কস বিটা। 2 নম্বরে এটাকে বাম পক্ষ লিখি কট বিটা প্লাস কস বিটা। তো এটাকে আমরা এরমভাবে করব, কট বিটা মানে সাইন নয় কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা। এইবারে কস বিটা কমন নিয়ে নিই, ওটা থাকবে কত, 1 বাই সাইন বিটা প্লাস 1। কস বিটা কমনে রইল, এটা যোগ করে দিলে হবে 1 প্লাস সাইন বিটা বাই সাইন বিটা। ডান দিকটা প্রায় এসে গেছে, শুধু একটা জায়গায় একটু চেঞ্জ করতে হবে। এইখানটাতে আমাদের এই সাইনের এই জায়গাটাতে আমাদের আলফা আছে, সাইনটা তো নেই, আলফা আছে, তাহলে এই বিটা জায়গাটাকে আমরা চেঞ্জ করে আলফা করব। কীরকমভাবে করবো দেখো, তাহলে কস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা, আর সাইন বিটার জায়গায় আমরা লিখব 90 মাইনাস আলফা, তাহলে কস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা বাই কস আলফা। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। এইভাবে এটা চলবে, একদম সরাসরি LH থেকে শুরু করে RH এসে। এরপরে আছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। এটা হবে 3 নম্বর। সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, এটা 1 প্রমাণ করতে হবে। তো সেক আলফা মানে হচ্ছে সেক আলফাই থাক, এটাকে করব। আচ্ছা, এটাকে নিচে না, একদম নিচে নামিয়ে দিলে এটা দুটো মিলে কস স্কোয়ার হয়ে যাবে, মানে সেক আলফা যখন নিচে নামবে কস হয়ে নামবে, তাহলে এটাকে কস স্কোয়ার করে দিই, কস স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এবারে 1 বাই আমাদের বলা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, তাহলে আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা, তাহলে কস স্কোয়ার আলফার জায়গায় আমরা 90 মাইনাস বিটা লিখব মাইনাস কট স্কোয়ার বিটা। 1 বাই কস 90 মাইনাস বিটা মানে হচ্ছে সাইন বিটা, স্কোয়ার আছে বলে স্কোয়ার, কট স্কোয়ার বিটা। 1 বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা, আমাদের প্রাথমিক সূত্র, তাহলে হচ্ছে 1। এটা 1 প্রমাণ করতে বলেছে,
তাহলে প্রমাণিত। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর গেল। 4 নম্বরে যদি সাইন 17 ডিগ্রি সমান x/y হয় তাহলে দেখাই যে এরকম ধরনের সাইন 17 ডিগ্রি সমান x/y। 4 নম্বর এখানে বলা আছে সাইন 17 ডিগ্রি সমান x/y। যদি আমরা ছবি আঁকি ভালো কাজ করবে। সাইন 17, তার মানে ধরে নেওয়া হলো এটা 17 ডিগ্রি। তাহলে 17 ডিগ্রি যদি এটা হয় তাহলে 17, এটা তো 90 ডিগ্রি হয়ে আছে, সুতরাং বাকি এই কোণটাকে হতে হচ্ছে 73 ডিগ্রি। আবার দেখো 17 আর 73 এরা পরস্পর পূরক। তাহলে আর সাইনের 17 মানে হচ্ছে যে 17 ডিগ্রির উল্টো দিকে এই যে বাহুটা দেখা যাচ্ছে এই বাহুটা হচ্ছে লম্ব, সুতরাং এটা এক্স। আর অতিভুজ, সাইনের জন্য অতিভুজ হয় লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে ওয়াই। এবার পিথাগোরাসের যে ফর্মুলা সেই ফর্মুলা থেকে আমরা পাবো ভূমি হয়ে যাবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এই ছবিটা থেকে আমরা লম্ব, ভূমি, অতিভুজ সবই পেয়ে গেলাম। এবার আমাদের যে এক্সপ্রেশনটা প্রমাণ করতে বলেছে, এখানেতে বাম পক্ষ আমাদের প্রমাণ করতে বলেছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। চেঞ্জ করবার দরকার নেই, যেহেতু আমরা পেয়ে গেছি লম্ব, ভূমি, অতিভুজগুলো, এই অ্যাঙ্গেলগুলোর সাপেক্ষেই আমরা মানগুলো বসিয়ে দেব। সেক 17 মানে 17 ডিগ্রির সাপেক্ষে সেক, তার মানে হচ্ছে এক্সের লম্ব, এক্সটা তো লম্বই থাকছে, ভূমি হচ্ছে √x/y² মাইনাস x², আর অতিভুজ হচ্ছে ওয়াই। তো সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ y/√y² মাইনাস x² মাইনাস সাইন 73 মানে এই কোণটার সাপেক্ষে আমাদের হিসাব করতে হচ্ছে, তখন এই কোণটা বাহুটা হয়ে যাচ্ছে আমাদের লম্ব, এবং সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সুতরাং লম্বর জায়গায় আমরা লিখব y² মাইনাস x² আর অতিভুজ y। এইটাকে আমরা একটু যোগ বিয়োগ করে নেব। y² মাইনাস x², এই y আর এই y মিলে হবে y², আর √y² মাইনাস x² আর এদিকে √y² মাইনাস x² মিলে হয়ে যাবে y² মাইনাস x², সেটা প্লাস হয়ে যাবে y² আউট, তাহলে পড়ে রইল x² বাই y ইন্টু y² মাইনাস x²। এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত। এভাবে এটা করা যাবে। এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। 5 নম্বরে বলেছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10² 78 ডিগ্রি সমান 1 প্রমাণ করতে হবে। সেক স্কোয়ার 12, tan স্কোয়ার 78। তো চলো 5 নম্বর একটা আগে লিখে নিই যে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি এরা পরস্পর পূরক। আমাকে প্রমাণ করতে হচ্ছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10² 78 ডিগ্রি। তো সেক স্কোয়ার 12 একই রাখলাম, 1/10 মানে এটাকে আমরা কট করে নিলাম, কট স্কোয়ার 78 ডিগ্রি। তো সেক স্কোয়ার 12 জায়গায় আমরা লিখব 90 মাইনাস 78 মাইনাস কট স্কোয়ার, মানে স্কোয়ার আছে, কট স্কোয়ার 78, সরি এটা হবে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জটা এখনই করে নিই। সেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার 78 মাইনাস কট স্কোয়ার 78, এটা হয়ে যাবে 1। এটা 1 প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, এরপরে পরেরটা 5 নম্বর গেল। 6 নম্বর অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90,
তার মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে এ আর বি পরস্পর পূরক। তাহলে দেখাই যে এরকম ধরনের 1 + 10a/10b = sec²a। 6 নম্বর, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি। আর আমাকে প্রমাণ করতে হচ্ছে বাম পক্ষতে আছে 1 + 10a/10b সমান sec²a। আচ্ছা, প্রমাণে দেখো, আমাদের প্রমাণে বাম পক্ষতে ডান পক্ষতে যে প্রমাণ সেটাতে আমাদের আনতে হচ্ছে sec²a। সুতরাং a কে আমরা রাখবো এই জায়গাতে, a কে আমরা রাখবো, b কে চেঞ্জ করব। তাহলে আমরা এইভাবে ভাববো, তাহলে 1 + 10a আর 10 b মানে হচ্ছে, এই যে b মানে হচ্ছে 90 - a। তাহলে 1 + 10a আর 10 90 - θ মানে হচ্ছে cot θ, মানে cot a। তাহলে 1 + এই cot যদি ওপরে উঠে পড়ে, মানে 1/cot মানে 10, তাহলে দুটো 10 মিলে হয়ে যাবে 10²a। 1 + 10²a মানে sec²a, প্রমাণিত। এইভাবে 7 নম্বরে আছে cosec² 22 × cot² 68 সমান, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা চলো, 7 নম্বর, LHS। এখানে দুটো অ্যাঙ্গেলের কথা বলা আছে, একটা হচ্ছে 22, একটা হচ্ছে 68। তাহলে শুরু দিয়ে আমি একবার লিখে নিই, 22 আর 68 এরা পরস্পর যোগ করলে হচ্ছে 90, তার মানে পূরক। তো বাম পক্ষতে আছে আমাদের cosec² 22 × cot² 68। এই cosec² 22 জায়গায় আমরা লিখতে পারি প্রাথমিক যে আমাদের ফর্মুলা জানা আছে, cot² 22 × cot² 68। এটা যেমন আছে তেমন। এবারে আমরা গুণ করে দিই, গুণ করে দিলে হয়ে যাবে cot² 68 + cot² 22 cot² 68। cot² 22 আমাদের ডান পক্ষে আছে, সুতরাং এই জায়গাটাকে আমরা খুব একটা নড়াচড়া করব না। cot² 22টাকে আমরা যে পেয়ে গেছি, এই জায়গাটা যে আমরা পেয়ে গেছি, এটাকে আমরা খুব একটা নড়াচড়া করব না। এইখানটাতে আমরা একটু কাজকর্ম করি, সেটা হচ্ছে cot² 22কে রাখলাম, আর এখানে cot² 90 - 22 লিখতে পারি 68-এর জায়গায়। তাহলে cot² 68 + cot² 22, এইটা হয়ে যাবে 10² 22। অতএব cot² 68 + cot² 22 × 10² 22, এরা হয়ে যাচ্ছে 1। তো এর পরের জায়গাতে আমরা করব, পরের লাইনে 68। এবার এই 1কে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করব। কীরকমভাবে দেখো, আমাদের দেখতে হচ্ছে যে ডান পক্ষতে কী প্রমাণ করতে হচ্ছে। ডান পক্ষতে আছে sin² 22 sin² 68। তাহলে 1-এর বদলেতে আমরা লিখতে পারি sin² 22 + cos² 22। এখানে একবার লিখে দিচ্ছি, যেহেতু sin² 22 + cos² 22 = 1। তো দেখো, ডান পক্ষেতে cot² 68 আগেই ছিল, sin² 22 এসে গেছে, আর cos² 22 আছে। তাহলে এই cos² 22টাকে চেঞ্জ করে দিলেই পুরো ডান পক্ষটা মিলে যাবে। তাহলে cot² 68 ডিগ্রি, sin² 22 ডিগ্রি প্লাস cos² 90 - 68। cot² 68 sin² 22 প্লাস sin² 68। ব্যাস, আমাদের একদম সরাসরি ডান পক্ষ চলে এলো। আর এইচএস প্রুভড। এটা এইভাবে
করা যেতে পারে, একদম একবার থেকে শুরু করে, মানে একটা পক্ষ থেকে শুরু করে সরাসরি আর একটা পক্ষ চলে আসে। এবারে আমরা শুরু করি, কত গেল, আর 7 নম্বর গেল, 8 নম্বর হবে। অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল কিউ 90, তবে দেখায় যে এত, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, 8-এর এই অঙ্কটা আসে, 7-এরটাও আসে, 8-এরটাও ইম্পর্টেন্ট। 8, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল 90 ডিগ্রি, এটা বলা আছে। আর বাম পক্ষতে আমাকে প্রমাণ করতে হচ্ছে, আমাকে বাম পক্ষ লিখি তাহলে √/sin p বাই cos q মাইনাস sin p cos q। এবার দেখো ডান পক্ষে কি আছে, ডান পক্ষে p আছে, cos p প্রমাণ করতে আনতে হবে, ডান পক্ষতে cos p আনতে হবে, মানে কিউ নেই, তাহলে এখানে যেখানে যেখানে কিউ আছে সেই কিউগুলোকে সরাতে হবে, সরিয়ে দেব, সেই কাজটা করি। তাহলে sin p বাই cos 90 মাইনাস পি, কোথা থেকে পেলাম, এই যে সম্পর্ক, কিউ মানে হচ্ছে 90 মাইনাস পি, মাইনাস sin p cos 90 মাইনাস পি, sin p বাই sin p cos 90 মাইনাস পি মানে হচ্ছে এই যে sin p মাইনাস sin p ইন্টু sin p, তাহলে কী দাঁড়ালো, এটা প্রথম অংশটা যেটা sin p বাই sin p আছে সেটা হয়ে গেল 1 মাইনাস sin স্কোয়ার p, 1 মাইনাস sin স্কোয়ার p মানে cos স্কোয়ার p, cos স্কোয়ার p মানে হচ্ছে cos p, প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড। এভাবে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এবারে 9 নম্বর, প্রমাণ করি যে cot 12 ইন্টু cot 38 ইন্টু cot 52 cot 78 cot 60 সমান 1/3, অনেকগুলো। আচ্ছা, তাহলে 9 নম্বর কি আছে, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, আর cot 60 ডিগ্রি। এইটা আমাকে দেখাতে হচ্ছে 1/√3, আমি সরাসরি এটাকে LHS লিখে নিলাম। তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 12-র সঙ্গে কি হচ্ছে 78, এরা হচ্ছে পূরক, আর 38 আর 52 হচ্ছে পূরক, তাহলে যে কোনো দুটোকে স্থির রেখে দুটোকে চেঞ্জ করব। তাহলে cot 12 ডিগ্রিকে রাখলাম, cot 38 ডিগ্রিকে রাখলাম, cot 52-র জায়গায় লিখব cot 90 মাইনাস 38, আর cot 78-এর জায়গায় লিখব 90 মাইনাস 12 ইন্টু cot 60 যেমন আছে তেমন, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 90 মাইনাস 38 মানে হয়ে যাবে cot-এর সঙ্গে tan 90 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, আর cot 90 মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা। তাহলে এটা tan 38 ডিগ্রি ইন্টু তার এই অংশটার জন্য হবে tan 12 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি। এইবার লক্ষণীয়, এগুলো সবই তো গুণ আকারে আছে, তো cot 12 ইন্টু tan 12 এরা গুণ করলে 1 হয়ে যাচ্ছে, cot 38 tan 38 গুণ করলে 1 হয়ে যাচ্ছে, তার মানে শুধুমাত্র ভ্যালু পড়ে থাকছে এইটার cot 60 ডিগ্রি। তো cot 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাহলে প্রমাণিত। এটা এইভাবে 9 গেল। 10, ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের AOB ব্যাস এবং বৃত্তের ওপর C যে কোনো একটি বিন্দু, এবার AC BC এবং OC যুক্ত করে দেখায় যে এত, এখানে 3টে আছে, যে কোনো একটা করে দিই, 2 নম্বরটা করে দিই।
10 নম্বর। প্রথমে তো একটা ছবি আঁকতে হবে। এটা হলো কত? ও একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। তাহলে এটা ব্যাসও আঁকি, ব্যাস। এরপরে এটা তাহলে নাম দিয়ে দিই, এটা এ হবে, এটা বি বলেছে, এইখানে কোথাও একটা সি আছে, এইখানে সরি এটা ও, এইখানে কোথাও একটা সি আছে, তাহলে এ আর সি আর বি আর সিকে যুক্ত করে দিলাম, আর ও আর সিকেও যুক্ত করতে বলেছে। তো লক্ষ্য করে দেখো, এই যে সি কোণটা, টোটাল সি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে পুরো সি কোণের মান আমরা পাবো 90 ডিগ্রি। এবং সি কোণটাকে ভাঙা হয়েছে দুটো কোণে, আমি এটাকে আলফা আর এটাকে বিটা দিয়ে লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আলফা প্লাস বিটা, এই কোণ দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে, যদি আমরা এই ত্রিভুজটায় আসি, এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ দুটোই হচ্ছে, এটা কেন্দ্র, ও কেন্দ্র, তাহলে ও বিটা হবে আমাদের ব্যাসার্ধ এবং ও সিও হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হয়। তো সেই হিসাবে এই সমবাহু সংলগ্ন কোণগুলো সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা মানে সমান হবে, সুতরাং এই কোণটাকে আমরা বলতে পারি বিটা। ঠিক ওই একই যুক্তিতে আমরা এই কোণটাকে বলতে পারি আলফা। এইটুকুনি আমাদেরকে প্রাথমিকভাবে বুঝে নিতে হবে, তারপরেতে আমাদেরকে অঙ্কতে আসতে হবে। অঙ্কের 2 নম্বরটা করে দিই বললাম। 2 নম্বরে কি আছে? সাইন স্কোয়ার বিওসি, বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও, তো বিসিও অর্থাৎ এইখানে যে কোণটা, এই কোণটা পাওয়া গেল। আর এসিও, এই যে এ, এই যে এখানে সি আর এখানেতে ও, তার মানে এই যে কোণটা, সেই কোণটা পাওয়া গেল। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার বিসিও রাখলাম, আর সাইন স্কোয়ার এসিওর বদলে আমরা লিখতে পারি 90 মাইনাস বিসিও। কারণটা তো বুঝতেই পারা যাচ্ছে, আমি তো এখানে আলফা বিটা দিয়ে লিখে রেখে দিয়েছি যাতে করে বুঝতে সুবিধা হয়। তাহলে হচ্ছে সাইন স্কোয়ার বিসিও প্লাস, এটা কস হয়ে যাবে, সাইন 90 মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে কস থিটা, তাহলে কস স্কোয়ার বিসিও। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা 1 প্রমাণিত হলো, 1 প্রমাণিত। এটাইভাবে চলবে। এবং এরপরে আর যে দুটো রয়েছে ওই একই টাইপের করে বিভিন্ন যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, এই যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলটা এগুলো সমস্ত ওই অ্যাঙ্গেলগুলো একই রকমভাবে পূরক আছে, পূরক সাহায্যে দেখানো যায়, এমন কিছু এগুলো নেই। 11 নম্বরে আছে এবিসিডি একটি আয়তকার চিত্র, এ সি যুক্ত করে প্রমাণ করি যে এত। আচ্ছা, আমি এখানে একটা ছবি আঁকি আগে প্রথমে, তারপর দেখি কি আসে। 11 নম্বরে বলা আছে যে এবিসিডি একটা আয়তকার চিত্র। তো চলো এরকম ধরনের একটা দাঁড়াবে, এবিসিডি একটা আয়তকার চিত্র, নাম দিয়ে দিই এ বি সি ডি। আয়তকার চিত্রের এ আর সি যুক্ত করি। এ আর সি হবে আমাদের কর্ণ, এ থেকে শুরু করে সি পর্যন্ত এ আর সি যুক্ত করে দেওয়া হলো। যুক্ত করে প্রমাণ করতে বলেছে এসিডি, এ কোণ, সি কোণ আর ডি কোণ, তার মানে এই কোণটা আলফা নাম দিলাম। আর এসিবি, অর্থাৎ এই কোণটা আমরা বিটা নাম দিলাম। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র, সুতরাং অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল ডি ইকুয়াল হবে 90 ডিগ্রি। এবার গোটা সি যদি 90 ডিগ্রি হয়,
সি কোণটাকে আমরা দুটো ভাগে ভেঙে নিয়েছি। আমি ছবিতে আলফা বিটা দিয়ে লিখেছি, ওই আলফা বিটা দিয়ে বলি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা যে কোনো একটা করি, প্রথমটাই করে দিই, ছোট আছে 1 নম্বরেতে। এখানে বলা আছে যে tan, ওইখানে আবার এটা আলাদা হয়েছে, tan ACD আছে, ACD, তার মানে এইটা ধরতে হবে, আর কি ধরতে হবে, ACB, ওই বিটা, ওটা একটাই বিটাটাই ধরতে হবে। তার মানে বাম পক্ষতে আছে tan ACD, তাহলে tan 90 মাইনাস ACB, তার মানে হচ্ছে cot ACB। এই cot ACB আমাদের প্রমাণ করতে হচ্ছে, তো এইটুকুনি ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এই পার্টের প্রথম অংশটুকুনি। এরপরে আমি এর দ্বিতীয় অংশটুকুনি করে দেব। ওকে, থ্যাংক ইউ।